ডিজাইনটা করার জন্য আমি মেরুন সুতো ইউজ করেছি। এখানে আমি 3 সুতো ইউজ করব। প্রথমে এই লাইনটা দেব, এখানে দেব স্টিং স্টিচ। এইখানটা শুরু করছি, এখানেও আমি সুতোটা নিয়েছি 3। এই যে এখান থেকে যে এখানে শুরু হয়েছে, স্টার্ট করছি এখান থেকে, এইভাবে সুতোটাকে তুলতে হবে। গুজরাটি স্টিচের নিয়ম হচ্ছে একটা সুতো উপরে গেলে অন্য সুতোটা নিচে আসবে। যেমন এটার উপর দিকে গেলাম, আর এটা দেখতে হবে যখন আমি ভরাট করবো তখন এই যে এইখানে সুতোটা ফাঁসছে কিনা সেটা দেখে নিতে হবে। ওইটা দেখলে, না দেখলে পরের স্ট্রাকচারটা যদি ভুল হয়ে যায় পরেরটা ভরাট করার সময় সুবিধা হবে। এই যে এইখানে এই যে ফেঁসে যাচ্ছে, আর এইখানে যেমন 1-2 সুতো হয়েছে, তো ফার্স্টের সুতোটা উপর দিক দিয়ে গেলে তবে আমার এই যে এইখানটা আসবে। যেমন এটা উপর দিক দিয়ে যে নিয়ে গিয়েছি, এই যে এইখানটায় ফেঁসে যাচ্ছে, এটা উপর দিকে যাবে বলে এটা তলার দিক দিয়ে আসবে। এইখান থেকে আমি আবার এই যেমন এইটা স্টার্ট করেছি তেমনি স্টার্ট করব, ওই জন্য এইখান থেকেই আমি ঘুরিয়ে নেব। এই যে এটার এইখানে শেষ হচ্ছে, এখান থেকে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এই যে এইটা যদি এখন আমি এই উপর দিক দিয়ে নিয়ে আসি তখন কিন্তু এটা আসবে না, যখন আমি ভরাট করব তখন এটা আসবে না, বেরিয়ে যাবে। সেই জন্য এটার তলার দিক দিয়ে আসবে। তলার দিক দিয়ে এলে এবার যখন করব এই যে ফেঁসে যাচ্ছে, এটা যদি উপর দিকে আসে তাহলে এটাও ফাঁসবে না, এই যে বেরিয়ে আসছে, সেজন্য এটারও নিচের দিক দিয়ে আনতে হবে। এটা নিচে হলো সেজন্য এটা উপরে হয়ে যাবে। এটারও উপর দিক দিয়ে নিয়ে এসছি, আর এই যে ফাঁসছে, এটা উপর দিক দিয়ে না যদি আনি তলা পার করে দিলে এটা বেরিয়ে যাবে। এটা উপরে এনেছি বলে এটা নিচে হয়ে গিয়েছে। এখানে সুতোটা শেষ করে দিই। এই যে এখানে শেষ করেছিলাম, সুতোটা আবার ওইখানেই ঢোকাতে হবে সাইডে। সুতো শেষ হয়ে গেলে এইভাবে জয়েন্ট করতে হবে। আমি একই রকম সুতো দিয়ে ভরাট করব, সেই জন্য এইখানে আমি সুতোটাকে আবার উঠিয়ে নিলাম। এবার ছুঁচটাকে উল্টো করে নিয়েছি, ভরাট করছি এবার।
এই যে এইখানে ৪ টে সুতো হয়ে যাচ্ছে। ফার্স্টের সুতোটা উঠাচ্ছি। তারপরে এই ভেতরেরটা উঠাচ্ছি। আবার তারপরে এটা নিচে থাকছে। এইভাবে এটা পুরো কমপ্লিট করলাম। এবারে এটাকে এই একই জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করব। পুরোটা আমি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি। দুটো হাতকে তারপর আবার দেখাচ্ছি।